পারফেক্ট নীল রঙের আগুন। তো এটা আমরা 5 দিনের মাথায় চেকটা করলাম, মানে ওনারা ব্যবহার করছে, এটা গোবর পানি দেওয়া শুরু করছে মাত্র 5 দিন। তো 5 দিনই যদি এই অবস্থা হয় তাহলে কি পরিমাণ আগুন হইতে পারে আপনার দেখতে পাচ্ছেন। সবুজ শক্তির একটি বায়োগ্যাস অলরেডি গত সপ্তাহে এটা বসাই দিয়েছিলাম। এটা হচ্ছে নোয়াখালী সোনাইমুড়ি আপনার হচ্ছে আমিষাপাড়া। তো উনি আবার এইটা অর্ডার দিতে দিতে আবার পাশে বসানোর জন্য আরেকটা অর্ডার দিয়েছে। এটা গত সপ্তাহে ইনস্টলেশন করে গিয়েছিলাম এই প্ল্যানটা, হ্যাঁ, এবং আজকে আবার এটা বসাবো। কিন্তু ওনারা কিন্তু এখনও গ্যাস দিয়ে রান্নাবান্না শুরু করে নাই, যেহেতু এটা নিয়ম মাফিক এটা গোবর দিয়ে আগে ভরতে হয়। এটা গোবর দিয়ে কিন্তু উনি ভরে ফেলছে। ভরে ফেলার পরে যেটা হয়েছে, এখান থেকে প্রতিদিন আউটলাইন হয় গোবর, অটোমেটিক এখান থেকে বের হয়ে যাবে। বের হয়ে যাওয়ার পরে এখান থেকে গ্যাস রান্নাঘরে যাবে। তো ওনারা নিয়ম মাফিক 5 দিন যেটা করছে, মানে গোবর পানি আর আগে এটা 12 বার ছাড়তে হয়, তো 5 বার ছাড়ছে। আমি আসলে জাস্ট পরীক্ষা করার জন্য যে এখান থেকে গোবর গ্যাস উৎপন্ন হচ্ছে কিনা, এই জন্য আমরা জসিমউদ্দিন ভাইয়ের বাসায় এই প্ল্যানটা আজকে একটু দেখব টেস্ট করে, যেহেতু এটা আজকে বসাবো এবং পাশাপাশি এটা দেখব। তো আমরা একটু দেখি। জসিম ভাই ওইখানে কি লাইনটা লাগাই দিয়েছেন? আচ্ছা, ওইখানে থেকে দেন। আমরা চুলোটাই যে বসানো কমপ্লিট করলাম। তো আমরা জাস্ট চেক করার জন্য, যেহেতু এটা 12 বার ছাড়তে হবে। এখন অনেকে প্রশ্ন করেন যে ভাই 12 বার কেন ছাড়তে হবে? 12 বার ছাড়তে হবে কারণ এখান থেকে নতুন কিছু গোবর পানি আমরা দিব, আর কিছু গোবর পানি বের হবে, এই জন্য 12 বার। তো ওনারা 5 বার ছেড়েছে। তো আজকে হলো 6 বারের দিনেও যে গ্যাস হয়, এটা জাস্ট প্রুভ করার জন্য আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখন এটা খুললেন, এটা থাক। এখন এইটা জাস্ট টেস্ট করতেছি এই জন্য যে আমরা দেখবো আগুনের পরিমাণটা আসলে কীরকম, দেখবো কী অবস্থা। হ্যাঁ, তাপমাত্রা দেখেন কি অবস্থা। ওরে বাবা, এই আগুনের তাপমাত্রা পারফেক্ট নীল রঙের আগুন। তো এটা আমরা 5 দিনের মাথায় চেকটা করলাম, মানে ওনারা ব্যবহার করছে, এটা গোবর পানি দেওয়া শুরু করছে মাত্র 5 দিন। তো 5 দিনই যদি এই অবস্থা হয় তাহলে কি পরিমাণ আগুন হইতে পারে আপনারা দেখেন। নীল রঙের আগুন। এবং আমরা একটা আপনাদেরকে কথা বলি, সেটা হচ্ছে আমরা বরাবরই বলি এটা যদি আপনার এলপিজি গ্যাসের যে তাপমাত্রা তার দ্বিগুণ তাপমাত্রা হবে, ঠিক আছে? কারণ আপনারা জানেন এলপিজি গ্যাসের আগুন কিন্তু এত উপরে ওঠে না, হ্যাঁ। তার মানে এলপিজি গ্যাসের থেকেও অনেক প্রেশার এবং অনেক আগুনের তাপমাত্রা অনেক বেশি। প্রথমে হ্যাঁ কমান, ধীরে ধীরে কমবে। হ্যাঁ, ঠিক আছে। এই যে আমরা এটাও কমাই, এই যে ফুল স্পিড চাইলে কমাইতে পারবেন। এই যদি আমরা কমাই তাহলে ধীরে ধীরে কমবে, ঠিক আছে? কমাইলাম, আবার এই বাড়াইলাম। হ্যাঁ, মানে আগুন নিশ্চিত। এই যে সবুজ শক্তি বায়োগ্যাস প্ল্যান্ট ওনারা আজকে প্রথম উদ্বোধন করে যেটা হয়েছে, মানে চা রান্না করছে। চা দিয়ে আজকে আমরা আজকেই প্রথম উদ্বোধন করছি। তো আমরা সবাই মিলে চা খাচ্ছি। এই যে চায়ের থেকে গোবরের গন্ধ আসতেছে ভাই। আচ্ছা, এটা আমাদের একটা ধারণা, যেমন এটা আমাদের অনেকের একটা প্রশ্ন, মানে আমাকে এই কমন প্রশ্নটা সবাই কিন্তু করে। সেটা হচ্ছে যে এখান থেকে যে গোবরের গ্যাস দিয়ে যে আমরা রান্না করব, এটা দিয়ে আসলে আমরা আদৌ গোবরের কোনো গন্ধ আসবে কিনা। এটা কিন্তু গোবরের কোনো গন্ধ আসে না। তো আমরা আলহামদুলিল্লাহ ভালো, এবং আজকের সময়টা ভালো লাগছে এই জন্য, যেমন একটা আইসা গ্যাসের প্ল্যান নতুন করে বসাইতেছে, এবং আরেকটা প্ল্যান আমরা যেটা করছি উদ্বোধন করলাম। উদ্বোধনের সময় ওনারা চা করলো, তো ভাবলাম সবাই মিলে চা খাই। আর যেহেতু আজকে থেকে ওনারা ইনশাল্লাহ রান্নাবান্না শুরু করবে, এবং 3 বেলায় এখান থেকে সবুজ শক্তি বায়োগ্যাসের প্ল্যান দিয়ে রান্নাবান্না করা সম্ভব। কি জসিম ভাই, চা কি গরম হয়েছে? না, অনেকে বলে না যে এটার আগুনের তাপমাত্রা কেমন, তো এটা দিয়ে গরম হবে কিনা, এই প্রশ্নটা নাকি বলে। ওই গ্যাসের তো 3 ডাবল বেশি। 3 ডাবল বেশি। তা আপনি খুশি কিনা আগুন দেখা?
আপনি কিন্তু মানে আমি আপনার বলছিলাম অর্ডার পরে দেন আগে একটা রান্না বান্না করেন, আপনি কি করছেন রান্না বান্না না দেখে আগে একটা অর্ডার করছেন। ঠিকই আছে, এটা কেন করছেন বলেন তো একটু। এখন ডিসকাউন্ট আছে, পরে ডিসকাউন্ট হয় জানো। মানে জসিম ভাই হলো সুবিধা ভোগ করছে আর কি, দেন আগুন জ্বলক কি না জ্বলে পরে চেক করুন। হ্যাঁ আপনার বাড়িতে হ্যাঁ আমার বাড়িতে আছে, সেই 19 সাল থেকে বসেছি আমরা। এখন হ্যাঁ এখানে হলো 4টা গরুর গোবর দিয়ে একটা প্ল্যান চলে আর কি, 4টা গরুর গোবর দিয়ে একটা প্ল্যান চলে। হ্যাঁ একটা চুলা দিয়ে ছোট ফ্যামিলি হইলে 2টা পরিবার চলবে, যদি বড় ফ্যামিলি হয় তাহলে 2টা পরিবার চলবে। ধরেন 2টা দিতে 3 ফ্যামিলি চলেন। হ্যাঁ 2টা দিয়ে 3 ফ্যামিলি আবার অনায়াসে চলবে। আপনি যে প্ল্যানটা করছিলেন ওই যে বাড়ির জন্য, ওইটা আমি বললাম না যে 2টা, আপনি যদি মোট ওইখানে 6টা প্ল্যান থাকে তাহলে মোটামুটি 9টা পরিবার আপনি পুরো কভারেজ দিতে পারবেন। 5টা প্ল্যান দিয়ে 9টা পরিবার পুরো কভারেজ দিতে পারবেন। হ্যাঁ গরু লাগবে সেক্ষেত্রে। এখন আছে 15টা, তাহলে আরো 5টা হলে 20টা। আমি বিস্কুট দেন না? হ্যাঁ বিস্কুট খাইছি। মানে কি কি আছে? রুটি না পরোটা? সকালে পরোটা ডিম খাইছি। ডিম? হ্যাঁ খাইতে পারি ডিম। একটা কথা সবসময় মনে রাখতে হবে, যখনই আমরা রান্না শুরু করব তখন অবশ্যই সকালবেলা রান্না শুরু করার 1 ঘন্টা আগে আমরা গোবর পানি দিব।